রব্বানা বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আপনি কি বললেন রব্বানা, হে আমার রব, আমার আপনার রবকে। রব অর্থ সৃষ্টিকর্তা, রব অর্থ রিজিক দাতা, রব অর্থ আইন দাতা, রব অর্থ বিধান দাতা, রব অর্থ প্রতিপালক। বলেন তো দেখি আল্লাহু আকবার। আমার রবের কাছে বলতেছি রব দুনিয়াতে আমাকে মঙ্গল সফলতা দান করুন, আখিরাতে আমাকে সফলতা মঙ্গল দান করুন। রব গো ওই আযাব থেকে আল্লাহ আমাকে রক্ষা করুন, অর্থাৎ আখিরাতেও মঙ্গল কামনা করলাম। আর আমি আপনি কি করলাম রে বাবা, দুনিয়াতেও মঙ্গল কামনা করলাম। কথা কোন ঠিক কিনা? বান্দা যখন রুকুতে যায় সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আযীম, কথা কোন ঠিক কিনা? এই যে সুবহানা রাব্বিয়াল আযীম, এখানে রব আছে না নাই? কথা কোন রব আছে না নাই? তারপরে যখন সেজদাতে যা সুবহান রাব্বিয়াল আ'লা, রব আছে না নাই? রাব্বিয়াল আ'লা। আবার যখন বান্দা যখন দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল, রব আছে না নাই? এ বান্দা তুই নামাজের ভিতরে রুকুতে যাইয়া রবের কথা বললি, সেজদায় যাইয়া রবের কথা বললি। বান্দা তুই দাঁড়াইয়া রবের কথা বললি, আবার তুই আমার কাছে বলতেছিস রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা রে তুই জানোস না, ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলো রব করার কারণে আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে মসজিদমুখী বানায়া দেন, আমিন কোন। বাবা যে কথাটা বলতেছিলাম, এই মাদ্রাসায় আপনার ছেলেকে ভর্তি করেছেন কেন? কোরআন শেখার জন্য, কথা কোন ঠিক কিনা? ছেলে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে গো, কিন্তু বাবা আপনার মনের মধ্যে তামান্না, হারে আমি যদি সুন্দর করে তেলাওয়াত করতে পারতাম কতই না ভালো হতো। আপনি চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না। মসজিদের ইমাম সাহেবের কাছে গেছেন, ইমাম সাহেবের কাছে যাইয়া হুজুর আপনি আমাকে ছোট্ট সূরাগুলো শিখান। হুজুরে কি করছে রে বাবা? আপনাকে সূরা ইখলাস শিখাইছে। কি শিখাইছে বলেন? ইখলাস শিখাইছে, শুধু ইখলাস শিখাইছে। এমত অবস্থা লক্ষ্য করেন, রাহমাতাল লিল আলামিন বলেন কোন ব্যক্তি যদি সূরা ইখলাস একবার তিলাওয়াত করে, কুরআনুল কারীমের 1/3 অংশ একবার তিলাওয়াত করে গো, 10 পারা তিলাওয়াত করলে যেই সব ওই সব দান করবে। কেউ যদি সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করে গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তিলাওয়াত করলে যেই সব হতো ওই সব তার আমলনামায় লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনটা কাজ যদি করতে পারেন রে বাবা, তিনটা কাজ, আওয়াজ দিয়ে এখন কয়টা কাজ? সবাই বলেন কয়টা? তিনটা কাজ যদি করতে পারেন রে বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মেশকো আম্বরের মিম্বারের মধ্যে বসাবে। মেশকো আম্বরের একটা টিলা থাকবে, টিলা থাকবে, হাদিসের মধ্যে আসছে, এখানে সাইকুল হাদিস আছে, ভুল বলতে পারবো না। মেশকো আম্বরের একটা টিলা থাকবে, ওই টিলার মধ্যে আপনাকে বসাইবে। ওই টিলার মধ্যে বসে থাকবেন, আনন্দ করবেন, আর টিলার মধ্যে বসে থাইকা হাসি দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো দেখি কয়টা কাজ করতে হবে? আওয়াজ দিয়ে এখন কয়টা? তিনটা কাজ যদি বান্দা তুমি করো, তিনটা কাজ তুমি যখন করবা, মহা টেনশনের দিন তোমার কোনো টেনশন থাকবে না, মহা বিপদের দিন তোমার কোনো বিপদ থাকবে না গো। এই তিনটা কাজের 1 নাম্বার কাজ হলো আল্লাহর কোরআন তিলাওয়াত করা। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক বড় মনের মধ্যে আশা ছিল গো,
এই তাসবিহ মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করে গো, আমার মনে চাই আমি কোরআনটা তিলাওয়াত করি, কিন্তু মনের মধ্যে আশা নিয়ে হুজুরের কাছে গেছে, হুজুর গো আমাকে একটু শিখান। হুজুর কি শেখাবে? কিছু সূরা শিখাইলো, দেখা গেল সূরা ইখলাস ছোট্ট একটা সূরা, হুজুর আমাকে এইটা শিখান। তার মধ্যে তামান্না আমি কোরআন